চলে গেলেন গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু। রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সোমবার সকালে কেরানীগঞ্জে জানাজা, দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে গার্ড অফ অনার ও দাফন করা হবে তাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকায় ছিলেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান। মোস্তফা মহসিন মন্টু যুবলীগের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও ২ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হলে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অন্যতম। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ভর্তি ছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি। অনেকদিন ধরেই ফুসফুসজনিত কারণে আমি অসুখে ছিলেন এবং হাসপাতালে ছিলেন। আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন, উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দেবেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, নীতিনৈতিকতার সঙ্গে আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন, তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি। তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। তিনি সবসময় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন বলে জানান সহযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি অসম্ভব বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেন। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে গার্ড অফ অনার ও দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।